বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে হচ্ছে রাখি বন্ধনের দিন, ভাই বোনের ভালোবাসার সম্পর্কের দিন। আর সকালবেলা উঠে এই যে একটু আতপ চালের ভাত রান্না করে নিলাম, সাথে মুগ ডাল দিয়েছি, হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত, মাকে খাওয়াবো। আর এই যে সাথে এক পিস মাছ ভাজা করে নিয়েছি। আর আমার ভাইজি এসেছে, দেখো আমার ভাইজি আর দাদাকে রাখি পরাবে। এই দেখো হাতে রাখি বেঁধে দিচ্ছে। ও বাঁধতে পারবে না, গিট দিতে পারবে না, তবু একটু যে হাতে ধরিয়ে দিচ্ছে বারবার। রাখিটা ঘরেই ছিল, ওখান থেকে ও নিয়ে দেখো ওর দাদাকে পরাচ্ছে। কি সুন্দর হচ্ছে পরানোটা। আরে চলো তাহলে মাকে খাইয়ে দিয়ে আসি, তারপরে আমাদের খাবার ভাইজিকেও খাওয়াবো। ঠিক আছে, শুনুন ঠাম্মিকে খাইয়ে দিয়ে আসি, হ্যাঁ তারপর তোমাকে খাইয়ে দেবো। তুমিও যাবে? আসো। মায়ের জন্য ভাত নিয়ে গেলাম, মা তো ভাত খেলো না। আর এই যে আমাদের জন্য বেড়ে নিয়েছি, অল্প একটু ভাত ছিল, সেগুলো বেড়ে নিয়েছি। আমি নিয়েছি এই একটু ভাত আর সাথে একটু মুড়ি নিলাম। এখন আর অন্য কিছু করার টাইম নেই, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বাজে, খিদে পেয়ে গেছে। আর সিনার জন্য ওই নিলাম, আর সাথে একটা করে মাছ ভাজা নিয়েছি। মায়ের ভাতটা খেতে চায়নি যেহেতু, কারণ আগে থেকে তো বলেনি, এর জন্য আগেই করে ফেলেছিলাম ভাতটা। পরে বাবা সাবু এনে দিয়ে গেলো, এই যে সাবু ভিজিয়েছি, সাবুটাই পরে রান্না করে দেবো, মানে একটু ফ্রাই করে দেবো সাবুটা। দেখা যাক কী দিয়ে করে দিই। তো চলো খেয়ে নিই। আর ভাইজিকেও খাইয়ে দিয়েছি, ও ঘরে বসে রয়েছে। আর এদিকে ভাত দেখো বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটা হতে থাকুক আর আমি এই খাবারটা খেয়ে নিই। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। এই যে রান্না করতে চলে এসেছি। আর কি কি কেটে নিয়েছি রান্না করার জন্য তোমাদের একটু বলে দিই। এখানে রয়েছে উচ্ছে ভাজা করবো, চাকচাক করে উচ্ছে কেটেছি। আর এই উচ্ছে কাটতে গিয়ে এই যে আঙুল কেটে নিয়ে বসে রয়েছি। যখন কুচাচ্ছিলাম বটিতে কত কুচিয়েছি, প্রচন্ড ধার বটি, একদম আমার আঙুলের মধ্যে অনেকটা ডেবে গেছে, প্রচন্ড রক্ত বেরিয়েছিল। সেই সময় তো আর ভিডিও শ্যুট করা হয়নি, কেননা সেই মুহূর্তে তো আর এসব মনে থাকে না, এটাই স্বাভাবিক। তারপরে এই যে এখন একটু ন্যাকড়া পেঁচিয়ে নিলাম, এখন একটু ব্যথাটা কম মনে হচ্ছে, তবুও ভিতরে ব্যথা রয়েছে। আর এখানে পেঁপে আর আলু কেটে নিয়েছি, এটা হচ্ছে মাছের ঝোল করবো। এই যে রুই মাছ ভেজে তুলে রেখেছি, আর আমরা তো কিছু মাছ খেয়ে দিলাম সকালবেলায়। চলো তারপর রান্নাটা সেরে দিই। কথা বললে তোমরা হয়তো পুরো পরিষ্কার শুনতে পাবে না, কারণ প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। তো চলো তারপর রান্নাটা করে নিই। এই যে রান্না তো চলছে, এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে, তরকারিটা হচ্ছে। আর এখানে যে মায়ের সাবুটা এখন একটু ভাজবো, কিশমিশ দিয়ে দিয়েছে, দেখো কিশমিশগুলো ভাজা হচ্ছে। এবার সাবু দিয়ে দেবো। কি বড় বড় সাবুর দানাগুলো, ঠিক আছে? মনে হচ্ছে কি যেন একদম ওই যে সেই শোলার যে বলগুলো থাকে না, সেই শোলার বলের মতো মনে হচ্ছে। কমপ্লিট হয়ে গেছে। চলো প্রতিদিনের মতো আজকেও তোমাদের দেখিয়ে দিই। এই যে করে নিয়েছি উচ্ছে ভাজা, চাকচাক করে একটু কড়া কড়া করে ভাজা করেছি। আর এখানে এই যে মাছের ঝোল, আলু পেঁপে দিয়ে রুই মাছের ঝোল করেছি, ঝোল বলতে কি তরকারি সবজি দিয়ে। আর এখানে এই যে মায়ের জন্য সাবুটা রান্না করে নিয়েছি, এটা এখন নিয়ে যাব মাকে খাওয়ানোর জন্য। তো চলো খাইয়ে নিয়ে আসি। এখন বাজে বিকেল 4টে, এখনো আমি স্নান করিনি। তোমরা সকালবেলা ভিডিও শুরুতে দেখেছো আমি এই নাইটিটা পরে রয়েছি, এখনো সে আমি একটা নাইটি পরে সারাদিন কাটিয়ে দিলাম। সকালে তো বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে কাজকর্ম সেরেছি, সবকিছু করেছি, রান্নাবাড়ি করেছি, কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন বাইরে প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে, কিছু জামা কাপড়ও বাইরে নেড়ে দিয়েছি, খুব ভালো লাগছে বাইরে রোদটা দেখে এখন। আর স্নান করিনি, তার একটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে মাথায় কালার দিয়েছি, এর জন্য স্নান করা হয়নি। ফ্যানের নিচে বসে বসে এই যে পকেটগুলো উল্টাচ্ছি, মানে এই কাজটা করছি। আর যেহেতু বিকাল 4টে বাজে, নিশ্চয়ই এতক্ষণ না খেয়ে থাকবো না, তাই ছেলে তো স্নান করে নিয়েছে, ও ভাত খেয়ে নিয়েছে, আর আমি বিনা স্নানেই ভাত খেয়ে নিয়েছি। এখন বেশ ভালো লাগছে, পেটটা ভরা রয়েছে, বসে বসে অনেকটা টাইম থাকতে পারবো। আরও 2-1 ঘন্টা যদি লেটও হয় স্নান করতে, তাও কোনো অসুবিধা হবে না। সেই তাড়াটা নেই যে আমার খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি স্নান করে খেতে হবে, কেননা পেটটা তো ভরাই রয়েছে না।
তা আমার মতো তোমরা কি কে কে এরকম স্নান না করে আগেই ভাত খেয়ে নাও, মানে দুপুরে খাওয়া দাওয়া করে নাও? তোমরা কমেন্ট করে একটু বলো তো আমার মতো এরকম পেঁচাস কে কে আছো। অবশ্য কেউ শিকার যাবে না, আমি জানি অনেকেই আমার মতো করে, কিন্তু কেউ শিকার যেতে চায় না। তবে আমি কিন্তু সত্যিটা শিকার যেতে ভীষণ পছন্দ করি। তো চলো, এই যে পকেটগুলো এখন উল্টাচ্ছি, মানে কাজ একটা হয়ে যাচ্ছে, আর মাথার উপরে ফ্যানটা চলছে, চুলটাও শুকিয়ে যাবে, তারপরে স্নান করবো। তো স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। এখন বাজে সন্ধ্যা 6টা, আর এই যে স্নান করে আসলাম এইমাত্র। চুলটা পুরোই ভিজা রয়েছে, শ্যাম্পু করলাম, এর জন্য সারা রয়েছে। আর পকেটের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে শুধু উল্টানোর যে কাজটা সেটা হয়ে গেছে, এখনো সেলাই করা বাকি আছে। একটু রেস্ট নেবো এখন, তারপরে সেলাই করতে বসবো একটু সন্ধ্যার পরে। আর এদিকে দেখো আমার ছেলে কাজ করছে, ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো এখন। এই যে বিছানাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছে, কারণ আমি বিছানায় বসে বসেই তো এই পকেটগুলো উল্টিয়েছি। সুতোর টুকরো, কাপড়ের টুকরো এখানে পড়েছিল, মানে একটু ধুলো ধুলো ভাব হয়ে গেছে, এর জন্য ও বিছানাটা ঝেড়ে নিচ্ছে। আর বাইরের ওয়েদারটাই দেখো, জামা কাপড় এখনো বাইরে নাড়া রয়েছে, এগুলো তুলতে হবে। ছেলেকেই বললাম তুই এগুলো একটু তুলে নিয়ে আয়, ও এগুলো তুলে নেবে, আর আমি এখন একটু শোবো। আর দেখো এই যে বিকেলের আকাশটা এরকম হালকা হালকা নীল নীল রয়েছে, আর হালকা হালকা দেখো কালো কালো, মানে মেঘ রয়েছে হয়তো ওগুলো। আর দেখো সব পাখিরা যার যার বাসায় ফিরে যাওয়ার জন্য দেখো আকাশ থেকে ওদের বাসার দিকে উড়ে যাচ্ছে। আর আমার ছেলে এদিকে বলছে আজকে নাকি আকাশে নীল চাঁদ উঠবে। তা আমিও দেখবো, আর আমার সাথে সাথে তোমরাও দেখবে যে নীল চাঁদ কেমন হয়। আমি তো কোনোদিনও দেখিনি, আজকেই ফার্স্ট শুনলাম ছেলের মুখে নীল চাঁদ উঠবে আকাশে। আর মায়ের শরীরটা যেহেতু ভালো নেই, এর জন্য কোনো অনুষ্ঠানই আজকে আমরা রাখলাম না, মানে রাখি পরানোর যে অনুষ্ঠান হয় কোনো কিছুই করি না কোনোদিনও। ভাইকে দাদাকে একটু রাখি পরাই, ব্যাস এইটুকুই, কিন্তু সেটুকুও আজকে করিনি, কেননা মনটা ভালো নেই। আর মায়ের পিছনে তো একটু বেশি করে সময় দিতে হয়, রান্না করে তাকে আলাদা করে, মানে তার জন্য আলাদা করে রান্না করতে হয়, খাইয়ে দিতে হয়, এসব করতে করতেই অনেকটা টাইম লেগে যায়। যাই হোক, প্রতি বছরই যে রাখি পূর্ণিমার দিন রাখি পরাতে হবে বা কোনো কিছু, সেটা তো মেন বিষয় নয়, সেটা একটা আনন্দ। মানুষ একটা কোনো কিছু করেই তো কিছু একটা উৎসব পালন করে। এবছর নয় নাইবা করলাম। আর এই যে ছেলে দেখো জামা কাপড় তুলতে চলে এসেছে, ও তুলে দিচ্ছে। তা সন্ধ্যার জন্য অপেক্ষা করি, এখন একটু শুয়ে থাকবো, নীল চাঁদ কেমন হয় দেখবো, আর আমার সাথে সাথে তোমরাও দেখো। সত্যি যদি তোমরা দেখতে পাও, আমি দেখলে তো অবশ্যই জানাবো, তোমরাও যদি দেখতে পাও তাহলে কমেন্ট করে জানাবে যে নীল চাঁদ কেমন হয়। এই দেখো বন্ধুরা, আকাশে এত সুন্দর চাঁদ মামা উঠেছে, সত্যিই নীল চাঁদ। কিন্তু আমি এখান থেকে তোমাদের ঠিকমতো দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না। ফাঁকা মাঠের ওদিক থেকে তুললে হয়তো আর একটু পরিষ্কার দেখাতে পারতাম, কিন্তু এখানে গাছের ফাঁক থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো একদম চকচক করছে চাঁদটা, পুরো উজ্জ্বল ঝলমল ঝলমল করছে। পাতার ফাঁক দিয়ে দেখো একটু দেখাচ্ছি। আর আমি এখন এসেছি আমাদের কলের পাড়ে, ওই সাইডে আমি যেতে পারছি না, অন্ধকার, আমার একটু মানে একা একা রয়েছি তো, ওই জন্য যেতে সাহস পাচ্ছি না। তোমরা দেখতে পাচ্ছ আজকে রাখি পূর্ণিমার দিন, মানে এত সুন্দর চাঁদ আমি আগে সত্যিই দেখিনি, আজকেই প্রথম দেখলাম। আমার ছেলে যে বলেছিল, আমি প্রথমে হয়তো মানে বুঝতে পারিনি বলে জন্য বিশ্বাসটা করতে পারিনি, কিন্তু এখন দেখছি সত্যি। ঘরে শুয়েছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে আজকে তো নীল চাঁদ উঠবে আকাশে, চলো একটু দেখে আসি। এসে তো দেখছি সত্যি আজকে চাঁদ মামাটা একদম নীল চাঁদ, ভীষণই ভালো লাগছে দেখতে, একদম পুরো পূর্ণ চাঁদ উঠেছে। চলো একটু সামনে এগিয়ে যাই, দেখি কতটা কি দেখাতে পারবো। সামনে গেলে ঢেকে যাচ্ছে, এখান থেকেই ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে। আর সামনে রয়েছে আমাদের নারকেল গাছ, এর জন্য নারকেল গাছের ফাঁক দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে বাইরে বেরিয়ে আসলাম, চারিদিকটাই অন্ধকার একদম, শুধু আমি আমাদের এখানে যে লাইটটা লাগানো রয়েছে লাইটের সামনেই দাঁড়িয়ে রয়েছে। এই যে কি হচ্ছে এটা দেখেছি, যখন হাঁটবে যখন আসবে তখনই টয়লেট করবে, দেখেছি। তাহলে তোমাদের আরেকটু দেখিয়ে দিই। দেখো আমি একটু সামনের দিকে এগিয়ে আসলাম, কেননা এই সাইডটা তো আমাদের প্রচুর গাছ রয়েছে, গাছের ফাঁক দিয়ে দেখাতে হচ্ছে, কিছু করার নেই। তবু কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, পরিষ্কার বোঝাও যাচ্ছে, দেখেছো একদম চকচক করছে চাঁদ মামা। আর আমাদের এখানে সামনে একটা
বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, গান হচ্ছে, সবারই নিমন্ত্রণ ছিল কিন্তু গেলাম না। মনটা ভালো নেই বলে এর জন্য অনুষ্ঠান তো কিছুই হলো না, বা কোথাও যে যাব সেরকমও মানসিকতাটা আসলো না। নিমন্ত্রণও ছিল, মাসি বাড়িতেও নিমন্ত্রণও ছিল আজকে। মাসির মেয়ে সকালবেলায় ফোন করে বলেছিল, দিদি আয়, এসে আমি সবাইকে রাখি পরাবো, তোরাও আয় এখানে। এখন রাত্রে রান্নাবাড়ি বলতে একটু রুটি করব, মাকে একটা রুটি খাইয়ে দেবো, আর তো আমরা সবাই খাবো রুটি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। আগামীকাল আবার দেখা হবে।